কেউ কি আছো কষ্টগুলোর ভাগ নিবে, স্বপ্নগুলো সবার মাঝে বিলিয়ে দেবে? পেশায় আমি মূলত একজন আর্কিটেক্ট, বাট আমার মাথায় কোনো ডিজাইন আসে না। তবে নতুন জায়গায় নতুন কিছু খুঁজে পাই আমি। পুতুল দাদুর সাথে আমার সম্পর্কটা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসে নিঃসঙ্গ বৃদ্ধ ও কি স্যান্টিয়াগোর মতো। কেউই কারো রক্তের কেউ নেই, তো সম্পর্কটা রক্তের সম্পর্ক চাইতেও অনেক বেশি। একজন আরেকজনের প্রতি অকারণে মায়া দেখায়, কে হয়তো আমাদের দুজনের নিঃসঙ্গতাই ওদেরকে এতটা কাছাকাছি এনেছে। অনাথ আশ্রমে বেড়ে ওঠা একটা মেঘবারের সঙ্গে কি তা জানা, তাই তো কারো কাছে একটু মায়া ভালোবাসা পেলে সেই হয়ে ওঠে আমার আস্ত একটা পরিবার। ইদানিং দাদুর একটা নতুন বাতিক হয়েছে, আমার জন্য বয়ফ্রেন্ড খুঁজে দেবে। কোনো কোনো ইয়াং ছেলেকে দেখলে তাকে আমার বয়ফ্রেন্ড বানানোর জন্য উঠে পড়ে লাগে। 10টা বাজে, খাবার দিয়ে গেলাম, খেয়ে নিয়েন। তোর খাবার খাওয়া দেখতে না খুব ভালো লাগে, একদম চেটে পুটে লক্ষ্মী মেয়ের মতো খাস। খালো জানোই তো আমি এতিমখানায় বড় হয়েছি, একটুখানি খাবারের যে কি কষ্ট এটা আমি খুব ভালো করে বুঝি। আমার এদিকে খাবার নষ্ট করা সম্ভব না। খাও না। কি ব্যাপার, সবাই আমার দিকে এভাবে তাকায় আছো কেন? আমি তুই বসে ডাইনিং টেবিলে খাচ্ছিস, এটা কিন্তু বিশ্বাস করা যায় না। আচ্ছা তুই লাস্ট কবে আমাদের সাথে খাইতে বসছিস বলতো? তবে আজকে আমার একটা রিয়েলাইজেশন হয়েছে, একসাথে বসে খেলে ফ্যামিলি বন্ডিং বাড়ে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা যদি শুধু বাচ্চাদেরই হতো। কোনো এক অজানা কারণে বাচ্চাদের প্রতি আমার তীব্র ভালো লাগা কাজ করে। আমার ইচ্ছা কমপক্ষে 1 ডজন বাচ্চা কাচ্চা থাকবে আমার, ছোট্ট ছোট্ট পায়ে ঘরময় পায়চারি করে বেড়ানো, সবকিছু আচ্ছন্ন করে রাখবে আমাকে। এর বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম ওরা কে কি চায়। ওরা অকপটে বলেছিল তোমাদের ছোট ছোট চাওয়ার কথা। আমি একদিন ওদের সব স্বপ্ন পূরণ করবো, ওদের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য সব করতে পারি। মেয়েটা তোর, আর এই যে তুই বাচ্চাগুলোরে এত কষ্ট করে লেখাপড়া করে দিচ্ছিস, ওইটার পারিশ্রমিক। আমি কি টাকার জন্য কাজ করি কাকা? আমি এই টাকাটা নিতে পারবো না কাকা। তাহলে তুই চলবি কেমনে করে? তুই নিজেও লেখাপড়া করতেছিস, তোর একটা হাত খরচা আছে। সেটা তুমি টিউশন করে ম্যানেজ করতেছি, এখানে সময় দেওয়ার বিনিময়ে আমি আপনার থেকে কোনো কিছু নিতে পারবো না। আচ্ছা আপনার যদি দিতেই হয় আপনি এই টাকাটা আমার পক্ষ থেকে ডোনেশন হিসেবে রাখা দেন। বাবা মা মারা যাওয়ার পর থেকে নাকি বাবা হিসেবে জানি, আমার তো কোথাও কেউ নাই, তাই আপনি কিছু করলে আমি ফেলতে পারবো না। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি, এটাই আমার ঘর, এটাই আমার সংসার। কি বানাইছিস এটা বাবা? এনভায়রনমেন্টের সাথে তুই এত সুন্দর একটা কম্বিনেশন ঘটাইছিস, পরিবেশ বান্ধব। এইটা তোর ডিজাইনের জন্যই পসিবল হয়েছে দোস্ত। প্রতিভা তুই একদিন কোথায় ছিল? এখন তো ভাইয়ার প্রতিভা চিৎকার চিৎকার করবে, এটা এখন গভীর প্রেম বিভোর, তাই না? এরাও রুমানা বললো তুই নাকি কি সারাদিন ডায়েরি বলিস। নর্মাল একটা জিনিস। তো নর্মাল একটা ব্যাপার হলো এটার মধ্যে নিয়ে ঘুমাইতেছিলি কেন? যে কার ডায়েরি? জানি না, ওই পেয়েছিস? রেল স্টেশন। ফেরত দে। চিনি না, ফেলে দে। পড়তে ভালো লাগতেছে। কি এমন পড়তে ভালো লাগছে দেখি? একটা মানুষকে সামনাসামনি না দেখে তার সাথে কথা না বলেও যে সেই মানুষটার প্রেমে পড়া যায়, এটা আমার জানা ছিল না। ভালোবাসা অন্ধ, কিন্তু কখনো কখনো ভালোবাসা মানুষের চোখ খুলে দেয়। প্রেমে পড়া মানুষটা তার অন্তর্দৃষ্টি দিয়ে ভালোবাসার মানুষটাকে দেখতে পায়। বিক্ষিপ্ত জীবনের এলোমেলো স্কেচকে সুন্দর ডিজাইনের রূপ দিয়েছো তুমি, আজিয়ে দিয়েছো আমার হৃদয়ের ইন্টেরিয়র। আমি মন থেকে কখনো কাউকে ঘৃণা করি না, কিন্তু এই অমানুষের কথা চিন্তা করলেই আমার ঘৃণা লাগে। আমি যতই ওকে এগিয়ে চলার চেষ্টা করি, ও কোনো না কোনো অজুহাত দিয়ে আমার সামনে আসবেই। ওই যাচ্ছ তোমার কতবার বলছি বাসার সামনে দাঁড়াবো, আমি তোমার নিয়ে যাবো বল। আপনার আমাকে নামাই দিয়ে আসতে হবে না, আমি আপনার সাথে যাবো না। দাঁড়াও মানে ওঠো ওঠো। বললাম তো আমি একা যেতে পারবো। তোমার জন্য তো আমি জীবন জীবন সব দিচ্ছি, তুমি শুধু একটু আমার হয়ে আমার চেহারা কি কোনো দিক দিয়ে খারাপ? ছবি তো না, এটা ছবি তুলে দেখো কেমন মানা ভাই। আরে এদিকে আসো না, ছবি তুলি। আরে আসো। সেদিনই প্রথম নিজেকে এত অসহায় মনে হচ্ছিল। একটা পিশাচের হাত শরীরে স্পর্শ করতে যাচ্ছিল, অত কিছুই করতে পারছিলাম না। তুমি চলো ডালে ডালে, আমি শুধু পাতায় পাতায়। মেইন রোড রাইখা তুমি চিপাগুলি দিয়ে যাবে, আমি টের পাবো না। সমস্যা কি তোমার? আমি তোমার ডিস্টার্ব করছি না, কিন্তু কি করব? তুমি যদি আমার ভালোবাসতা তাহলে তো ডিস্টার্ব করতাম। তোমার বউ কইরা ঘরের মধ্যে তুলতাম। আপনার না ঘরে বউ আছে? তুমি এত খবর রাখো আমার? আই লাইক ঠিক। ঘরের বউ তো ভালো লাগে না, আমার তো একটা কোকিল দরকার। বিয়ের কথা বাদ দিচ্ছ, প্রেম করি। কালকে বিকাল 4টার সময় স্কুল ঘরের পেছনে যে গোডাউনটা আছে ওটার মধ্যে থাকবা। আর যদি না আসো, আজকে না হয় ভালোবাসার কোনো দিন বেশো না, যা খুলো না। আমি কি রাশেদের কাছে যাব? যদি না যাই, ও যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। ওর কাছে যাওয়ার থেকে আমার নিজেকে শেষ করে দেওয়াই ভালো। আমি কি করব আমি নিজেও জানি না, সত্যিই জানি না। পড়তে পড়তে ডায়েরিটা এক পর্যায়ে শেষ হয়ে গেল। আমার মনে খালি একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এরপর কি এরপর কি? ডায়েরির লেখাগুলোর সাথে এমন ভাবে মিশে গিয়েছে যে এই হঠাৎ শেষ হয়ে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছিলাম। আমি আবার প্রথম থেকে পড়তে শুরু করলাম। তারপরে শুভ্রা সম্পর্কে জানার ইচ্ছাটা দমন করতে পারলাম না। এক পর্যায়ে মনে হলো শুভ্রাকে খুঁজে বের করতেই হবে। শুভ্রাকে আদৌ খুঁজে পাবো কিনা, ওর সাথে আমার দেখা হবে কিনা বা কিছু হবে কিনা না ভেবেই বেরিয়ে পড়লাম।
এটাই শুভ্রার আশা আই এম শিওর যেখানে আমি শুভ্রাকে খুঁজে পাবো। তুমি কে? আমি কি তোমার চিনি? তুমি কি আশ্রমে বড় হয়েছো? তাহলে তুমি আমার নাম জানো কিভাবে? শুভ্রার কাছে। শুভ্রের সাথে তোমার সম্পর্ক? শুভ্রা আমাকে চেনে না, ওর সাথে দেখা করাটা আমার জন্য খুব দরকার। শুভ্রা এখানে থাকে না। জানি ওনার ফোন নাম্বার যদি একটু দিতেন আমি ওর সাথে দেখা করতাম। শুভ্রা কোনো ফোন টোন ব্যবহার করেন? কোথায় থাকে তাহলে ওখানে যাই। চাচা আমি রিকোয়েস্ট করতেছি বাসার ঠিকানাটা যদি একটু দেন তাহলে। আরে এই ছেলে হাত ছাড়ো। বললাম তো শুভ্রা এখন কই আছে আমি জানি না। যাও। আসলে ঢাকা থেকে আসছি শুভ্রার সাথে দেখা করতে। শুভ্রা নামে কে চেনেন? না চিনি না। সবাই খুব চিনি না বলতেছে কেন? আপনার এলাকার মেয়ে, আপনি চিনেন না? আরে বাবা এতদিন চিন্তা ভাবনা চিনি না। হ্যালো, হাই। এট লাস্ট আপনাকে পাইলাম। ওই দিন আমি তো ফরিদপুর শহরে অনেক মানুষ আছে, কিন্তু শুভ্রা একটা খুব ভালো কাজ করছিল, সেটা হচ্ছে আপনার পুরো নামটা লিখছে। আরেকটা ভালো কাজ করছে যে লাল রঙের বিল্ডিং, আপনার বাসা যে লাল রঙের বিল্ডিং সেটা খুঁজে বের করার জন্য আমাকে খুব হেল্প করছে। আপনি কে? আমি রোহান, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি শুভ্রার বেস্ট ফ্রেন্ড চৈতি, রাইট? আপনার মাথা এখন ঠান্ডা হয়েছে? কারা? আমি আসলে বুঝতে পারছি না। ওই 2-4 দিন আমার পুরো জ্বালায় পাগল বানায় ফেলাই। শুভ্রা ডায়েরিটা ওর রেজিস্ট্রেশনের মধ্যে পাইছিল, ওর যা গল্প আছে পুরো রোগ হয়েছে। শুভ্রা কোথায় সেটা বলে। শুভ্রা অ্যাক্সিডেন্ট করেছে। বেঁচে আছে? বেঁচে আছে, যেভাবে আছে সেটা না থাকা মতো। চিরদিন কোমা। শুভ্রা, তোমাকে এভাবে দেখবো কখনো কল্পনাও করিনি। সে যদি তোমাকে কখনো না দেখতাম তাহলেই ভালো হতো। ভেবেছিলাম যদি কখনো তোমার দেখা পাই যে উচ্ছল কর্মব্যস্ত নারীকে দেখবো, অথচ দেখো তোমাকে যখন হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম তখন নির্বিকার। মনে হয় তুই আমার না জানায় শহর থেকে পালাইতে পারবি? হঠাৎ কি যে হয়ে গেল, অ্যাক্সিডেন্টটা সব উলট পালট করে দিল। কিন্তু বাসের ধাক্কায় সব শেষ করে দিল। আমার সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু রক্তের চাইতেও অনেক বড় সম্পর্ক ছিল। উপরওয়ালা না এত নাইনসাফি করবে না, ও ঠিক ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। বাবা তুমি কি মনে করে আসলা? আমি কিছু না বুঝে চলে আসছি। চিন্তা করে খেলাম, দুনিয়াতে মানুষ বেশি চিন্তা করে দেখি সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আজকে তোমার বাড়িতে গিয়েছিলাম, স্বর্গকে তো তুমি নিজের বাড়িই বলো। ডায়েরির বর্ণনা অনুযায়ী সবকিছু আগের মতোই আছে, শুধু তুমি নেই। এছাড়া শিশু স্বর্গ ভালো নেই। পুতুল খেলা তার লুডো খেলার পার্টনারকে অনেক মিস করছে। তোমাকে ছাড়া তার চেহারা বিষাদে ভরে উঠেছে। আমি না তোমার ছোট ছোট উইশগুলো পূরণ করার চেষ্টা করছি, তো তোমার শূন্যতা তো পূরণ করতে পারবো না শুভ্রা। শুভ্রার শূন্যতা রোহান কখনোই পূরণ করতে পারবে না। এক্সকিউজ মি, গুড নিউজ, শুভ্রার জ্ঞান ফিরেছে। ভালো আছো তুমি? জি ভালো। আমি কি আপনাকে চিনি? না, আপনার সাথে আমার কখনো দেখা হয় না। আমার রোগী আছে পাশের কেবিনে, আমি শুনতে পারলাম আপনি কোমায় ছিলেন অনেকদিন, আজকে জ্ঞান ফিরেছে। আমি হুট করে কিছু না ভেবে চলে আসলাম। আপনার নামটা? রোহান। থ্যাংক ইউ সো মাচ রোহন ভাইয়া। আমার একটা ফেভার করবেন প্লিজ? জি বলো। ওর হসপিটালে যত পেন্ডিং বিল আছে সব আমি দিয়ে দিতে চাই। দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এছাড়া ওনার ম্যাক্সিমাম বিলই বাকি। এই ডায়েরিটা তোকে দিয়ে দেবেন প্লিজ। আপনার ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে দিয়েছি। না, আমি চাই না ও আমার ব্যাপারে কিছুই জানো। যদি আপনার খোঁজ করে তাহলে আমি কি বলবো? আমি যেমন ওকে খুঁজে নিয়েছিলাম, ও যদি মন থেকে চায় তাহলে আমাকেও খুঁজে নেবে। এতদিনের এত খরচ, ট্রিটমেন্ট বিল কিভাবে কি ম্যানেজ হবে? দিয়েছে আছে এক পাগল। কি নাম? রোহান। কোন রোহান? তুই রোহানকে চিনিস না, কিন্তু রোহান তোকে ঠিকই ভালোভাবে চিনি। তুমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনুমতি ছাড়া তোমার ডায়েরিতে লেখার জন্য। আমাকে না চিনলেও আমার কাছে ধীরে ধীরে তুমি এত পরিচিত হয়ে উঠেছো যে নিজের অজান্তে আপনি থেকে তুমিতে চলে আসছি। অসমাপ্ত ডায়েরির খালি পৃষ্ঠাগুলো আমাকে তোমার খোঁজে এখানে টেনে এনেছে। আসার পর জানলাম ডায়েরি লেখার মানুষটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই অসমাপ্ত গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই লেখা শুরু করলাম। তো কথা জমে আছে তোমার সাথে, যা না লিখে পারছি না। জানি না তোমার সাথে কখনো কথা হবে কিনা, কিন্তু আমার বিশ্বাস দিন হয়তো তুমি আমার লেখাগুলো পড়বে। আমি যেরকম তোমার লেখার মাধ্যমে তোমাকে চিনেছি। আল্লাহ তুমি নিশ্চয় আল্লাহ মহান, আমার কাছে ফিরাই দিবে আমি জানতাম। শুভ্রা, তোকে আমি বলতাম না তুই জীবন সঙ্গী বাইচা নিতে? প্রেম কর, প্রেম কর, তোর জন্য ছেলে পাইছি। রোহান তোকে অসম্ভব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। তুই রোহানের সাথে খুব সুখে থাকবি। অপেক্ষা করা যে কতটা কষ্টে সেটা কখনো এত তীব্রভাবে অনুভব করিনি। আর সেটা যদি হয় প্রিয়জনের জন্য তাহলে তো আরো অসহনীয় হয়ে ওঠে।
অনেকে সাহায্য করছে, বিশেষ করে একটা ছেলে রোহান, একেবারে সাক্ষাৎ দেবদূত। দেখা মনে হয়েছে ও যেন তোরই প্রতিচ্ছবি। তুই যেমনি বাচ্চাগুলো আগলায় রাখতি, এই 2টা মাস এই রোহান বাচ্চাগুলো সেইভাবে আগলায় রাখছে। আর খালি খালি জানতে চাইতো যে শুভ্রা বাচ্চাগুলো কেমনে পড়াইতো, তাদের কোনো চাহিদা পূর্ণ রাখে। তুই সুস্থ হয়ে যাওয়ার পর থেকে এই ছেলেটার আর দেখি না। তবে এটা সত্যি, গার্ডিয়ান এঞ্জেলের মতো ছেলেটা হারালো সবার মধ্যে চড়াই দিয়ে গেছে। তো কোনো কাস্টমারের ঠিকাও ম্যানেজমেন্ট অন্য কাউকে দিতে অ্যালাউ করে না। রোহান আছে? তুমি কে? তোমাকে তো চিনলাম না। তুমি শুভ্রা তাই না? তুমি আমাকে চেনো? কে না চিনে? বাসায় 2টা বিড়াল আছে, বিড়াল 2টাও তোমাকে চিনে। মা তুমি চিনতে পারছো না? শুভ্রাকে তুমি শুভ্রা আসছো? তোমার সাথে তো আমার ম্যারাথন মিটিং আছে। তোমার কথা শুনতে শুনতে তোমাকে তো আমাদের মুখস্থ হয়ে গেছে। এটা ঝামেলা হয়ে গেছে। ভাইয়া তো বাসায় নেই। কোথায় গেছে? সে কোথায় গেছে আমি তো জানি না, কিছু বলে যায়নি। তো ভাবছি ও তোমার কাছে গেছে। ফুলটা তুমি আমাদের কাছে চলে আস। আচ্ছা আজ কয় তারিখ? 10 জুন। আমি জানি ও কোথায় আছে। এই যে মিস্টার, এইভাবে যে হুটহাট ইমোশনাল হয়ে এখানে সেখানে চলে যান, এটা কি ঠিক? আমি তো এমনই, সব ডিসিশন হুটহাট নেই। হ্যাঁ, একটু বেশি ইমোশনাল। আপনি এখানে কি করতেছেন? ইনফ্যাক্ট আপনার কথা ভাবিও নাই। কেউ যদি মন থেকে কোনো কিছু চায় তাহলে কল্পনা বাস্তব হয়ে যায়। তবে আপনাকে খুঁজে পেতে কিন্তু আমার অনেক কাঠখড় পোহাতে হয়। আপনি আবার খুঁজে পেলেন কিভাবে? 6 মাস আগে শহর ছাড়ার সময় এই জায়গাটাতে আমি আমার ডায়েরিটা ফেলে গেছি। ডায়েরিতে রাখা আমার সব ইচ্ছে পূরণ হলেও একটা ইচ্ছে পূরণ হয়, যেটা হচ্ছে আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীর দিন বাবা মা হারা পথ শিশুদের একবেলা পেট পুরে মন ভরে খাওয়া। জানতাম আপনি এখানেই থাকবেন। তাছাড়া আপনিই তো আমাকে বলেছেন যে কোনো কিছু আমি মন থেকে চাই তাহলে আপনাকেও আমি ঠিকই খুঁজে পাবো। চাইলাম মন থেকে। এটা তো আপনার ডায়েরি, আমাকে দিচ্ছেন কেন? আমার ডায়েরিতে আপনার গল্পটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। আমার গল্প শেষ। আমি তো চাই না আমাদের গল্পটা এখানে শেষ হয়ে যাক। তাহলে চলুন আমাদের গল্পটা নতুন করে লেখা শুরু করি।